আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার কাছে আজকে জানাজার নামাজের বিষয়ে কয়েকটি প্রশ্ন করব। আশা করি প্রশ্নগুলি আপনি উত্তর দিয়ে বুঝিয়ে দেবেন। প্রশ্ন করুন। আপনার কাছে আজকে 1 নম্বর প্রশ্ন হলো, জানাজার নামাজে কতগুলি কাতার হওয়া দরকার? 2টা, 3টা, 5টা, এরকম কিছু আপনি একটু বুঝিয়ে বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। শ্রদ্ধেয় সম্মানীয় শ্রোতামণ্ডলী, আজকে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি জানাজার বিষয়ে কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা সকলেই আমলের নিয়তে শুনব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের হাফিজ আজিজুল সাহেব উনি প্রশ্ন করেছেন, জানাজার নামাজে কতগুলি কাতার হওয়া দরকার? এটা একটা খুব সুন্দর প্রশ্ন, কারণ বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে মতবিরোধ হয়। অনেকেই বলে বেজোড় কাতার হতে হবে, অনেকেই বলে জরুরি নয়, কাতার জোড় হোক বা বেজোড় হোক অসুবিধার কিছু নাই। তো যাই হোক, আমি ওই প্রশ্নকে সামনে রেখে আমাদের মধ্যে যে মতবিরোধ আছে এই মতবিরোধটাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কথা হলো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসের মফহুম, যে মাইয়েতের জানাজায় 100 জন মানুষ কিংবা তার বেশি শরীক হবে এবং তারা মাইয়েতের জন্য দোয়া করবে, আল্লাহ পাক তাদের দুয়ার ওসিলায় ওই মাইয়েতের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেন। আরেকটি হাদিসের সারমর্ম বা অর্থ মফহুম হলো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মাইয়েতের জানাজায় কমপক্ষে 3টি কাতার হবে, সেই মাইয়েতের আল্লাহ পাক মাগফিরাত করে দিবেন। এই দুটি হাদিসকে সামনে রেখে একটা কথা বলা যেতে পারে যে জানাজার নামাজে কাতার বেজোড় করাটা মুস্তাহাব। বেজোড় কাতার করা এটা মুস্তাহাব, জরুরি কিছু নয়। জোড় কাতার যদি হয়, অর্থাৎ 6টা কাতার হয়, 8টা হয়, 10টা হয়, অসুবিধার কিছু নাই, কিন্তু কমপক্ষে কাতার যেন 3টা হয়, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে মুস্তাহাব, জরুরি নয়, ভালো, উত্তম। এখন যদি জানা যায় সর্বমোট মানুষের সংখ্যা হয় 7 জন, তাহলে এখানে মুস্তাহাব আমল যদি আমি করতে চাই তাহলে একজন ইমাম হবেন, বাকি থাকেন 6 জন। তাদের 3 জন দাঁড়াবেন প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে দাঁড়াবেন 2 জন এবং তৃতীয় নাম্বার কাতারে দাঁড়াবেন 1 জন। হাদিসের মধ্যে আছে, তার অর্থ হলো যে জানাজার নামাজে যত বেশি মানুষ শরীক হবে, মাইয়েতের মাগফিরাতের জন্য তাদের শরীক হওয়াটা, বেশি মানুষের সংখ্যাটা তত বেশি উপকারী হবে। হাদিসের মফহুম এটা নয় যে 3টি কাতার হওয়া জরুরি, 3টি কাতার করা এটা মুস্তাহাব। ইমামের পিছনে যেন কমপক্ষে 3টি কাতার বানানো হয়। জানাজার শরীক মানুষদের সংখ্যা যদি কমও হয় তাহলে যেভাবে আমি বললাম, একজন ইমাম হবেন, প্রথম কাতারে 3 জন থাকবেন, দ্বিতীয় কাতারে 2 জন এবং তৃতীয় কাতারে 1 জন থাকবেন। জি, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন,
প্রতি কাতারের মাঝে কতটা দূরত্ব রাখতে হবে? দূরত্ব থাকবে একটা কাতার এবং জি, আরেকটা। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে দেখা যায় জায়গা সংকীর্ণ, তা সত্ত্বেও কাতারের মাঝখানে অন্যান্য 5 ওয়াক্তের নামাজের মতোই দূরত্ব রেখে মানুষ দাঁড়ায়, কাতার বানায়। তাতে কি হয়, সংকীর্ণ জায়গা হলে মুসল্লিদের জানাজার নামাজের শরিক মানুষগুলির একটু অসুবিধা হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, জানাজার দুটি কাতারের মাঝখানের দূরত্ব শুধু এতটুকু রাখতে হবে যাতে করে একজন মানুষের শরীর আরেকজনের শরীরের সাথে টাচ না হয়। অর্থাৎ 1 বালিশ অর্থাৎ 1 বিত্তা 2 বিত্তা জায়গা মাঝখানে যদি খালি রেখে দেওয়া যায়, বাস এতেই হয়ে যাবে। অন্যান্য নামাজের মতো কাতারের মধ্যে গ্যাপ রাখতে হবে, দূরত্ব রাখতে হবে, এটা একটা ভুল ধারণা। যে আপনার কাছে তৃতীয় প্রশ্ন, মাটি কিভাবে দিতে হবে, দাঁড়িয়ে নাকি বসে? এটাও একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক জায়গায় মাটি দিতে যেয়ে দেখা যায় কেউ যদি বসে হ্যাট হয়ে ঝুঁকে মাটি দিয়ে দেয়, তো তাকে অনেক মানুষ অনেক কথা বলে। আমাদেরকে মনে রাখতে হবে, মাটি দেওয়া সেটা মাটি দেনেওয়ালা ব্যক্তির জন্য। যদি দাঁড়িয়ে সুবিধা হয় দাঁড়িয়ে দিবে, বসে সুবিধা হয় বসে দিবে। মাটি দেওয়া তার পদ্ধতিটা দাঁড়িয়ে বা বসে কোনোটাই জরুরি নয়, যেটাই যেভাবে সুবিধা হবে সেইভাবেই মাটি দিবে। 4 নম্বর প্রশ্ন, কবরের উপরে যে খেজুরের ডাল দিতে দেখা যায় আমাদের এইসব সাইটে, ওটা বিষয়ে যদি কিছু বলতেন। কবরের উপর খেজুরের ডাল দেওয়া এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা আমল থেকেই প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন, বুঝতে পারলেন যে এখানে কবরের মধ্যে আযাব হচ্ছে। তাই তিনি খেজুরের একটি ডাল নিয়ে সেই ডালটিকে মাঝে মাঝে চিরে দুটি কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন যে এটি আপনি কেন করলেন? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশাবাদী যে এই খেজুরের ডালটা যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে, আল্লাহ পাক এই কাঁচা থাকার কারণে কবরের আযাব কিছুটা কম করে দিবেন। এটি হচ্ছে হাদিস। তো এর থেকে আমরা বুঝতে পারলাম যে কবরের মধ্যে খেজুরের ডাল পুঁতা এটা কিন্তু শরীয়তের কোনো বিধান নয়, শরীয়তের কোনো হুকুম নয়। এই নিয়ে মারামারি হানাহানি করাটা উচিত নয়। যদি কেউ দেয়, দিতে পারে, দেওয়াটা বিদআতও হবে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেছেন। আর সুন্নতও বলা যাবে না, কারণ পরক্ষণে উনি আর করেন নাই বা ওনার পরে সাহাবায়ে কেরামও এই আমলটা কেউ করেন নাই। এটা শরীয়তের কোনো বিধান নয়। কেউ যদি দেয় তো দিতে পারে, সেই নিয়ে ঝগড়া করা উচিত নয়। আর কেউ যদি না দেয় তাকে জোর করে দেওয়া এটাও ঠিক নয়। ফতোয়ায়ে দারুল উলুমে লেখা আছে যে কবরের উপর খেজুরের ডাল দেওয়া এটা জরুরি বিষয় নয়, না দেওয়াটাই উত্তম বলা হয়েছে, না দেওয়াটাই ভালো। জি, 5 নম্বর প্রশ্ন, আরো একটা জিনিস দেখা যায়, যেমন কবর সাদা মাটি দিয়ে লেপে দেওয়া বা তার উপরে মসুর ডাল দেওয়া। কবর সর্বপ্রথম মনে রাখতে হবে, কবর লেপন করা, ঘর যেরকম লেপা হয়, আপনার সেইভাবে কবর লেপা, সেটা সাদা মাটি দ্বারা হোক বা কবরের মাটি দ্বারা হোক, কোনোটাই জায়েজ নাই। কবর লেপা জায়েজ নাই, কবর লেপা চলবে না। হ্যাঁ, এটা করা যেতে পারে যে কবরের উপর পানি ছিটিয়ে দিল, মাটিটা বসে যাবে, আর তার উপর মসুর ডাল এজন্য ছড়ানো হয়, মসুর ডাল রাত্রেবেলায় সেগুলি লাইটের মতো দেখায়। সেক্ষেত্রে কি হবে, কবরের উপর শিয়াল কুকুর আক্রমণ করবে না, কবরকে খুঁড়ে দিবে না, এজন্য মসুর ডাল দেওয়া হয়। আশা করি প্রশ্নগুলির সঠিক উত্তর পেয়েছেন। সকলেই কমেন্টে জানাবেন। যদি আরও কারোর মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখুন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার কমেন্টে উত্তর দেওয়া হবে। ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার এই প্রোফাইলটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করুন, আমিন।